কিন্তু আমাদের শঙ্কার জায়গাটা আওয়ামী লীগকে যারা আশ্রয় দিচ্ছে, হাসিনাকে যারা প্রশ্রয় দিচ্ছে, এই মধ্য এশিয়ায় যারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে, ভারত হচ্ছে আমাদের শঙ্কার জায়গা। এই মধ্য এশিয়ায় অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে ভারত। হাসিনা একটা টেররিস্ট, ছাত্রলীগ হচ্ছে টেররিস্ট। সুতরাং তাদেরকে যারা আশ্রয় দিবে তারা হচ্ছে সেফ হাউস অফ দ্য টেররিস্ট। গুজরাটের গোসাই মোদী, আপনি যদি সেফ হাউস না হয়ে থাকেন টেররিস্টদের, তাহলে শেখ হাসিনাকে বাংলাদেশে পুশিং করুন। আমরা বাংলাদেশের জনগণ তাকে বিচারে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা পর্যন্ত অপেক্ষা করব। আমাদের গণতান্ত্রিক উত্তরণের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তারা নির্বাচন পিছানোর জন্য পায়তারা করছে, তারা নির্বাচন পিছিয়ে দিচ্ছে। তারা যদি নির্বাচন চাইতো তাহলে সংস্কার এবং বিচার দ্রুততম সময়ের মধ্যে কার্যকর করত। তারা নির্বাচন চাই না বলেই এই বিচার এবং সংস্কারে প্রতিনিয়ত প্রতি পদে বাধা হয়ে দাঁড়াচ্ছে। প্রিয় ঝিনাইদহবাসী, আমাদের এই গণতান্ত্রিক উত্তরায়ণের পথে আর যেন কোনো ১-১১ ষড়যন্ত্র না হতে পারে, সেটির জন্য আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। অনেকে টেক দেওয়ার চেষ্টা করে আমরা নাকি নির্বাচন চাই না। আমরা অবশ্যই নির্বাচন চাই, বিচার এবং সংস্কার সহ। আপনারা শুধু একটা জিনিস চান, যারা বলছে সংস্কার এবং বিচার নির্বাচিত হয়ে আসার পর করবে, তারাও অতীতের অনেক সময় তারা নির্বাচিত হয়েছে, সরকার পরিচালনা করেছেন। এই সরকার পরিচালনা করার পরেও এই ছাত্ররা কিন্তু সংস্কারের জন্য রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছে। সুতরাং নির্বাচিত হয়ে আসার পর কে সংস্কার করবে নাকি করবে না, আমরা ভবিষ্যতের অনিশ্চয়তা থেকে আমরা বর্তমানের নিশ্চয়তাকে আমরা প্রাধান্য দেব। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, এই তরুণ প্রজন্মের প্রত্যাশা, এই তরুণ প্রজন্ম অধীর আগ্রহ বসে রয়েছে একটি শান্তিপূর্ণ, একটি অংশগ্রহণমূলক একটি নির্বাচনের জন্য, এবং সেটির পূর্বে তারা আরো বসে রয়েছে সংস্কার এবং হাসিনার বিচার দেখার জন্য। এখানে অধিকাংশ সাংবাদিক যাদের বেতন ৫ থেকে ৬,০০০, অধিকাংশ সাংবাদিক যাদেরকে শুধুমাত্র ঘুমটা ধরিয়ে দিয়ে বড় হয়ে আবার কর্ম করে খাও। আমাদের এই ফ্যাসিস্ট, এই পুঁজিবাদী, এই মিডিয়া থেকে, এই মিডিয়া লিগের বিরুদ্ধে আমাদের নিরপেক্ষ এই সাংবাদিক ভাইদেরকে সামনে এগিয়ে আসতে হবে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা আপনার অধিকারের পক্ষে কথা বলেন, আমরা আপনার অধিকারের পক্ষে কথা বলছি, আমরা আপনার মুক্তির কথা বলছি, আমরা আপনার ন্যায্যতার কথা বলছি, আমরা আপনার স্বাধীনতার কথা বলছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা নিজেদেরকে আর ব্যবহার হতে দিয়েন না। কোন সরকার যেন আর আপনাদেরকে নিয়ন্ত্রণ করতে না পারে, আপনার কর্মদাতা প্রতিষ্ঠান যেন আপনাকে নিয়ন্ত্রণ করতে না পারে। আপনারা এখন কর্মের জন্য, চাকরির জন্য যেভাবে চুপ হয়ে গিয়েছেন, আপনারা যেন স্বাধীনভাবে আপনারা মতামত প্রকাশ করতে পারেন, আপনাদের ন্যায্য বেতন যেন ন্যায্য। আওয়ামী লীগের পতিত প্রেতাত্মারা ভারতে বসে, লন্ডনে বসে বাংলাদেশের বিরুদ্ধে যতই বিষোদ্গার করুক, আওয়ামী লীগ উইল নেভার কাম ব্যাক। প্রিয় ঝিনাইদহবাসী, কিন্তু আমাদের শঙ্কার জায়গাটা আওয়ামী লীগকে যারা আশ্রয় দিচ্ছে, হাসিনাকে যারা প্রশ্রয় দিচ্ছে, এই মধ্য এশিয়ায়
যারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে, ভারত হচ্ছে আমাদের শঙ্কার জায়গা। এই মধ্য এশিয়ায় অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে ভারত। প্রিয় ঝিনাইদহবাসী, ভারত ইতিমধ্যে সেফ হাউস অফ দ্য টেররিস্ট হিসেবে পরিচিত হচ্ছে। হাসিনা একটা টেররিস্ট, ছাত্রলীগ হচ্ছে টেররিস্ট। সুতরাং তাদেরকে যারা আশ্রয় দিবে তারা হচ্ছে সেফ হাউস অফ দ্য টেররিস্ট। গুজরাটের গোসাইমতি, আপনি যদি সেফ হাউস না হয়ে থাকেন টেররিস্টদের, তাহলে শেখ হাসিনাকে বাংলাদেশে পুষিন করুন। আমরা বাংলাদেশের জনগণ তাকে বিচারে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর